আমরা আজকের এই ট্রেনিং সেশন থেকে জানব কেমিক্যাল কিভাবে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কেমিক্যাল কিভাবে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছে, কেমিক্যাল কিভাবে পরিবেশের ক্ষতি করছে, কেমিক্যাল কিভাবে অর্থনীতির ক্ষতি করছে। সেই সাথে আমরা আরও জানব এই ধরনের ক্ষতির হাত থেকে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করে, আমাদের পরিবেশকে রক্ষা করে, আমাদের অর্থনীতিকে রক্ষা করে কিভাবে আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করব। আর এভাবে যদি আমরা আমাদের কাজকর্মগুলো করতে পারি তাহলে এই পৃথিবীটা সাস্টেন করবে, অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্ম একটা নিরাপদ বসবাসযোগ্য পৃথিবী পাবে। আমরা যদি এই কর্মকাণ্ড না করতে পারি বা আমাদের এই দক্ষতা যোগ্যতা না থাকে, এ ধরনের সৃজনশীলতা, এই ধরনের বুদ্ধিমত্তার সহিত যদি আমরা কাজ না করি, আমাদের পরবর্তী প্রজন্ম তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। তো আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা কোনো না কোনোভাবেই কেমিক্যাল ব্যবহার করি। কৃষিকাজে প্রচুর পরিমাণ কেমিক্যাল ব্যবহার হয়, ইন্ডাস্ট্রি লেভেলে প্রোডাকশনে প্রচুর পরিমাণ কেমিক্যাল ব্যবহৃত হচ্ছে, ওষুধ কারখানায় কেমিক্যাল ব্যবহার হচ্ছে। সেই সাথে আরও উৎপাদনমুখী বিভিন্ন কর্মকাণ্ডে হিউজ পরিমাণ আমরা কেমিক্যাল ব্যবহার করি। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেশিনারিজ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে সব জায়গায় আমরা কোনো না কোনোভাবেই কেমিক্যাল ব্যবহার করি। আমি যদি খুব সংক্ষেপে বলতে যাই, সকালবেলা আমরা টুথব্রাশে টুথপেস্ট লাগানো থেকে শুরু করে ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা সেক্টরে আমরা কেমিক্যাল ব্যবহার করি। কেমিক্যাল আমাদেরকে তিনভাবে ক্ষতি করে। একটা হচ্ছে অর্থনীতির ক্ষতি, 2 নম্বরে স্বাস্থ্যের ক্ষতি, 3 নম্বরে হচ্ছে পরিবেশের ক্ষতি। তো স্বাস্থ্যের ক্ষতি কিভাবে করে? আমাদের চারপাশের পরিবেশ যদি নষ্ট থাকে, চারপাশের পরিবেশ যদি খারাপ থাকে, সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য খারাপ হয়। পরিবেশের সবচেয়ে বড় 3টি উপাদান হচ্ছে মাটি, পানি এবং বাতাস। আমরা আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে গিয়ে এই মাটি, বাতাস, পানিকে আমরা দূষিত করে ফেলছি। আর সেই পরিবেশে যখন আমরা থাকছি তখন কিন্তু আমাদের স্বাস্থ্যগত বা স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। আর স্বাস্থ্যের ক্ষতি রিকভারি করতে গিয়ে আমরা আমাদের অর্থনীতির ক্ষতি করছি। তাছাড়াও ভুল পদ্ধতিতে কেমিক্যাল ব্যবহার করার ফলে আমরা বিভিন্নভাবে কেমিক্যাল এক্সপ্লোশন বা দুর্ঘটনার কবলে পড়েও আমাদের অর্থনীতির বিভিন্ন ক্ষতি হয়। আমরা লক্ষ্য করলে দেখব বিভিন্ন নদী নালা, খালবিলের পানি এখন কেমিক্যাল যুক্ত হওয়ার ফলে উপকারী শৈবাল থেকে শুরু করে মাছের মতো প্রাণীরা বাঁচতে পারছে না। সেই সাথে কৃষি কাজে আমাদের এই বিষাক্ত পানি ছড়িয়ে পড়ার ফলে আমাদের খাদ্যের মধ্যে বিষক্রিয়া শুরু হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের এসি, বিদ্যুৎ বা এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে কয়লা বা গ্যাস ইত্যাদি বার্ন করছি, সেখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। বিভিন্ন যন্ত্রাংশ বা বিভিন্ন গাড়ি থেকে শুরু করে যানবাহন পরিচালনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফুয়েল কনজিউম করছি, সেখানে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, যা বাতাসের সাথে মিশে আমাদের বাতাসের গুণগত মান নষ্ট করছে, ফলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। তো এভাবে কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে আমাদের পরিবেশ আমরা নষ্ট করে ফেলছি। তো আজকে আমরা আলোচনা সংক্ষেপ করার জন্য শুধু স্বাস্থ্যের ক্ষতি থেকে বাঁচতে আমরা কি পদক্ষেপ নিতে পারি সেই বিষয়ে আলোচনা করব। প্রথমত, কেমিক্যাল আমাদের দেহে প্রবেশ করে আমাদের খাদ্যের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, ত্বকের মাধ্যমে। আমরা যখন যে পরিস্থিতিতে কাজ করব অবশ্যই সেই বিষয়টা খেয়াল রেখে আমাদের মাস্ক পরিধান করতে হবে, আমাদের হ্যান্ড গ্লোভস পরতে হবে, অ্যাপ্রন পরতে হবে। এ ধরনের কর্মকাণ্ড করে আমাদের পুরোপুরি পিপি অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করতে পারি। পাশাপাশি অপরিচিত কেমিক্যাল ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। দায়িত্বপ্রাপ্ত কেমিক্যাল ব্যবহারকারী ছাড়া যত্রতত্র কেমিক্যাল ব্যবহার করা কোনোভাবেই যৌক্তিক নয়। কেমিক্যাল ব্যবহার করার পূর্বে অবশ্যই কেমিক্যালের এমএসডিএস সম্পর্কে ধারণা থাকতে হবে। কেমিক্যাল সংরক্ষণ কিংবা মজুত করার ক্ষেত্রে, কেমিক্যাল বহন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কেমিক্যালের পাত্রে অবশ্যই লেবেলিং থাকতে হবে, কর্ক সঠিকভাবে লাগানোর ব্যবস্থা করতে হবে। সেকেন্ডারি কন্টেনমেন্ট অবশ্যই ব্যবহার করতে হবে। কেমিক্যাল সম্পর্কে না জেনে কখনোই
মুখ দিয়ে, নাক দিয়ে, জিহ্বা দিয়ে কখনোই কেমিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা থেকে বিরত থাকতে হবে। কেমিক্যাল বহন করার সময় কখনোই মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। পাশাপাশি কাজকর্মের সময় অবশ্যই প্রয়োজনীয় পিপি ব্যবহার করে কেমিক্যাল ব্যবহার করতে হবে, অন্যথায় আমাদের স্বাস্থ্যের ঝুঁকি থাকবে। বাতাসের সাথে হাজার হাজার পার্টিকেল বা কেমিক্যালের ক্ষুদ্র কণা ঘুরতে থাকে, যেগুলো আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মিশে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে। এই বিষয়গুলো থেকে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আপনার জীবনে অনেক ধরনের ইফেক্ট করতে পারে বা ফল বয়ে আনতে পারে। আমরা আমাদের বাস্তব জীবনে সেই বিষয়গুলো খেয়াল করে পর্যাপ্ত পিপি ব্যবহার করে আমরা কেমিক্যাল ব্যবহার করব এবং আমাদের এই মেসেজটি পরবর্তী প্রজন্মের কাছে, আমাদের আত্মীয় স্বজন, পরিবারের মেম্বারদের কাছে আমরা সেটা ডেলিভারি করব, যেন আমরা সবাই নিজেদেরকে সুস্থ রেখে আত্মরক্ষা করে আমাদের জীবন পরিচালিত করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।